এটা জমিদার বাড়ির অন্দরমহল। অন্দরমহলের এই জায়গা থেকে আসতে হলে আপনাকে অবশ্যই জমিদারদের সামনে জুতা খুলে আপনাকে আসতে হতো, এবং হচ্ছে গিয়ে যদি মাথায় ছাতিও রাখার সুযোগ থাকতো না, মাথায় ছাতি কিংবা পায়ে জুতা থাকলে সেগুলো খুলে আপনাকে সেখানে প্রবেশ করতে হতো। এবং আমরা দেখছি জমিদারদের যে আগের রাজকীয় যে আসবাবপত্রগুলো, এগুলো সবই ওই সময়ের। আমরা ছাদে যেই স্টিলটা দেখতে পাচ্ছি, এটা প্রায় 1 থেকে 150 বছরের পুরাতন। চাঁদপুর জেলার একমাত্র বাসযোগ্য জমিদার বাড়ি, এটা চাঁদপুরের ফরিদগঞ্জ থানার রূপসায় অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি ওই সময়ের চেয়ার টেবিল, এগুলো জমিদারদের ব্যবহৃত চেয়ার টেবিল, এবং হচ্ছে গিয়ে আপনার একটা ড্রেসিং টেবিলের মতো দেখতে পাচ্ছি। ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, পরে ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হয়েছে। হাত পাখার মাধ্যমে তাদেরকে বাতাস করা হতো, হাত পাখা রাখা হতো। ওই যে কর্নারে আমরা একটা দেখতে পাচ্ছি, হয়তো দেখাতে পারছি না, সেটা তামাকদানি। এখন আমরা চলে যাচ্ছি জমিদারদের অন্দরমহলে, যেখানে আপনাকে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এখানে অবশ্যই এখন গেট লাগানো হয়েছে আধুনিককালে। এখানে ঢুকতে হলে আপনাকে জমিদারদের অনুমতি নিয়ে বিনয়ের সাথে প্রবেশ করতে হতো। আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। এটা জমিদারদের একটা প্রবেশদ্বার ছিল। এখানে মশাল জ্বলতো, এই জায়গাটাতে মশাল জ্বালিয়ে রাখা হতো, বাতি জ্বালিয়ে রাখা হতো, এবং এই দিক দিয়ে তারা ঘরে প্রবেশ করতো, গৃহে প্রবেশ করতো। এবং গৃহে প্রবেশের এই যে একটা দ্বার ছিল, এটা বর্তমানে আটকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে জমিদারদের বিচার কার্যের ঘর। আমরা যাচ্ছি ঘরটা দেখার জন্য। ঘরটা অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটা তাদের এখানে এটা ডাইনিং এর মতো করে আছে, আমরা দেখতে পাচ্ছি পরিত্যক্ত চেয়ারগুলো পড়ে আছে, এবং হচ্ছে গিয়ে তাদের আলমিরা এবং কিছু আসবাব বন্ধ থাকার কারণে আমরা সেখানে প্রবেশ করতে পারছি না। বর্তমানে ওনারা ব্যবহার করছেন, এই ঘরটা ব্যবহৃত হচ্ছে। এই ঘরের দেয়ালে অনেক রকম ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা ফ্রিজ দেখতে পাচ্ছি, এবং এই ঘরটা বর্তমানে ব্যবহৃত হচ্ছে, জমিদার বাড়ির এই ঘরটি। এটি এবং এটি হচ্ছে একটি শয়ন কক্ষ, এটা বর্তমানে ব্যবহৃত হয়। এবং আমরা দেখতে পাচ্ছি কেউ একজন শুয়েছিলেন এখানে, একটা হারিকেন দেখতে পাচ্ছি দূরে, আমরা ঠিক দেখাতে পারছি না ঠিকঠাক মতো, তবে একটা হারিকেন দেখতে পাচ্ছি, এবং একটা কাপড় রাখার আলনা দেখতে পাচ্ছি আমরা, এটা ওই সময়েরই। এটা হচ্ছে জমিদারদের একটি পাকঘর সম্ভবত। আমরা ইটের টুকরাগুলো আপনাদের দেখাবো বলছিলাম, এই যে ইটের টুকরা কতটা চিকন আপনারা দেখতে পাচ্ছেন, এবং বেশ লম্বা, কিন্তু পুরুত্বটা অনেক কম। আপনারা পুরুত্বটা দেখতে পাচ্ছেন, খুবই কম এবং খুবই কম। বর্তমান যুগের যে ইটগুলো তার থেকে কিছুটা কি অনেকটাই ভিন্নতা রয়েছে। এবং আজ থেকে 100 বছর আগে এটা যখন করা হচ্ছিল, এখানকার যে অবকাঠামোগুলো, আমরা বিস্মিত হই যে চুনার সুরকি দিয়ে তখন এটা করা হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো থাক। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে আলোর মশাল রাখা হতো, মানে আলোর প্রদীপ রাখা হতো, এই জায়গাগুলোতে প্রদীপ রাখা হতো। এবং এই দিক থেকে একটা এক্সিট রাখা হয়েছে, কেন রাখা হয়েছে ঠিক আমরা বুঝতে পারছি না। এখানেও এরকম আলোর মতো রাখা হয়েছে। আমরা যদি একটু উপরের দিকে দেখি, উপরে একটা শেপ করা হয়েছিল, অনেক সুন্দর। এবং এই পুরোটা ভবনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইটগুলো কতটা, মানে পুরুত্বটা কতটা কম, আধুনিক কালের ইটের মতো এতটা মোটা না। এবং এগুলো হচ্ছে কিন্তু চুন আর সুরকি। এটা হচ্ছে জমিদারদের যারা কাজ করতেন, পাইক পায়দা কিংবা যে কর্মচারীরা থাকতেন, তাদের বাসঘর, এগুলো তারা এখানে থাকতেন। এবং এই ভবনটি, এখানেও কেউ হয়তো বাস করছেন। এখানেও আমরা অনেকগুলো খাট পালং দেখতে পাচ্ছি, জমিদারদের ওই সময়ের ব্যবহৃত খাট পালং দেখতে পাচ্ছি। এবং এই ঘরের একটা অংশ বর্তমানে ইউনিয়ন পরিষদ হিসেবে ব্যবহৃত হতো। এই হচ্ছে রূপসা জমিদার বাড়ির একটা সংক্ষিপ্ত বিবরণ। আপনারা যে কেউ আসতে পারেন, এখানে এসে ঘুরতে পারেন। ঘুরে এখানকার যে পুকুর আছে, পুকুরে গোসল করার সুযোগ আছে। আসার সময় লুঙ্গি গামছা যদি পুরুষের সাথে নিয়ে আসবেন, এবং গোসল করে যেতে পারবেন।
একসময়ের যে জমিদার আজকে তারা নিঃশব্দ হয়ে আছে, তাদের কারোরই এখন অস্তিত্ব নেই। আসলে সূর্য একসময় অস্তমিত হয়, আমরা সেটাই দেখতে পাচ্ছি। কিন্তু ওনারা অত্যন্ত দানশীল ছিলেন। মেঘনার পূর্ব পাড়ে মানে সুপরিচিত জমিদার হিসেবে তারা পরিচিত ছিলেন এবং অত্যন্ত দানশীল ছিলেন।